রাসূল আপনাদের জন্য, আপনি উম্মতের জন্য, তোমরা উম্মতের জন্য নিজের জীবন, নিজের যৌবন, নিজের সমস্ত কিছু উম্মতের জন্য কুরবানি করে দিয়েছি। আমি তার বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। আমি রাসূল তোমাদের জন্য তাজা রক্ত তায়েফের ময়দানে ঢেলে দিয়েছি, তার বিনিময়ে কিছুই চাই না। আমি রাসূল তোমাদের জন্য 18 দিন পেটের মধ্যে পাথর বেঁধেছি, তার বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। আমি রাসূল আল্লাহর কালাম তোমাদেরকে এনে দিয়েছি, বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। আমি রাসূল কালিমা তোমাদেরকে শিক্ষা দিয়েছি, বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। যদি আমি নবীর হক আদায় করতে চাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূলকে বলার জন্য নির্দেশ দিচ্ছেন, যদি আমি নবীর হক আদায় করতে চাও তাহলে তোমরা আমার কুরবান আখেরে ভাই যারা আছে তাদেরকে তোমরা মহব্বত করিও, তাদেরকে তোমরা ভালোবাসিও, তাদেরকে তোমরা অন্তর দিয়ে মহব্বত করিও। বলুন সুবহানাল্লাহ। আখেরে ভাইয়ের রাসূলকে ভালোবাসা, মহব্বত করা, এটা কি আল্লাহর হুকুম না আল্লাহ? একটু আওয়াজ দিতে হবে কার? এটা হুকুম করেছেন কে? আহলে বাইতের রাসূলের ভালোবাসার অপর নাম ঈমান, আর আহলে বাইতের ঘৃণার অপর নাম হলো বেঈমান। ঠিক না? আর যারা বলেন না ঠিক না? আহলে বাইতের রাসূল এমন এক রক্তের ধারা, যাদেরকে দুনিয়ার কোন দৌলত, দুনিয়ার কোন টাকা, দুনিয়ার কোন আমিত্ব, দুনিয়ার কোন দৌলত দিয়ে যাদেরকে কিনা যায় না, অফার করেছিল কারবালার ময়দানে, যা চাও তাই দেওয়া হবে। হুসাইনের হাত শুরু ইয়াজিদের হাতে দেওয়ার জন্য হুসাইন আফজাল কুরবানি করে দিল, হুসাইন আকবর কুরবানি করে দিল, হুসাইন আফজাল কুরবানি করে দিল, হুসাইন মুহাম্মদ কুরবানি করে দিল, ওয়াহাবকে কুরবানি করে দিল, আব্বাসকে কুরবানি করে দিল। বাতিলের হাতে মাওলা হুসাইন হাত রাখে নাই। আমরা সুন্নি জামাত বলে দিতে চাই, আমরা আমাদের জান দিয়ে দিতে রাজি, বাতিলের সাথে হাত মিলাইতে রাজি নাই। ঠিক কি না? আহলে বাইতের রাসূলকে ভালোবাসলে আমাদেরকে তহমত দেওয়া হয়, আমাদেরকে ইয়াজিদি বাহিনীর পেটাত্তার পক্ষ থেকে আমাদেরকে ত্রিশূলবিদ্ধ করা হয়। আহলে বাইতকে ভালোবাসা, এটা কোথায় তুমি পেয়েছো? এমন শুনেছি অনেকের মুখে যারা বলেছে যে এই ইমামে হুসাইন নিয়ে আওলাদে রাসূল নিয়ে তোমরা তো পাগল কেন হয়ে যাও? ইমাম হুসাইন আওলাদে রাসূল, আবু লাহাব আওলাদে রাসূল, এই ধরনের বলে আওলাদে রাসূলের সাথে প্রকাশ্যে গুস্তাখি করেছে। ঠিক কি না? আর যারা বলেন না ঠিক কি না? আওলাদে রাসূলকে ভালোবাসা, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ, শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, এবং সেটা কার্যে পরিণত করিয়ে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন মাদাইনের জমিনে বিজয় লাভ করলেন, এই ওয়াকিয়া বর্ণনা করছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যখন আমার মাওলা আমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মাদাইনের মধ্যে বিজয় লাভ করলেন, গনিমতের মাল বন্টন করতেছেন, তিনি তার সন্তান হযরত আব্দুল্লাহর হাতে দিলেন 500 দিনার বা 500 দিরহাম, আর মাওলা হুসাইনের হাতে দিলেন 1000 দিনার। বলে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বললেন, আব্বা জান, আমি রাসূলের পাকের কুরবতে ছিলাম বেশি, আমি রাসূলের পাকের সোহবতে ছিলাম, আমি জঙ্গের মধ্যে যুদ্ধের ময়দানে হুসাইন থেকে বেশি অংশগ্রহণ করেছি। ওগো আমার আব্বা জান, আপনি আমার ইমাম হুসাইনকে দিলেন 1000, আমাকে দিলেন অর্ধেক, ব্যাপারটা কি? আমার ফারুক আযম বললেন, আমি তোমার যুদ্ধের দিকে তাকিয়ে নয়, আমি তোমার রাসূলুল্লাহর কুরবানের দিকে তাকিয়ে নয়, আমি তোমাকে 500 দিরহাম দিয়েছি, কিন্তু ইমাম হুসাইনকে 1000 দিরহাম দিয়েছি। তার মূল কারণ হলো তাজদারে মদিনার নিসবত, তাজদারে মদিনার কুরবান। বলেন না সুবহানাল্লাহ। তখন বললেন আমার ফারুক আযম,
হ্যাঁ তোমাকে বরাবর দিব, আগে তুমি আলীর মতো একজন বাবা দেখাও, আগে তুমি ফাতেমার মতো, হুসাইনের মা ফাতেমার মতো একজন ফাতেমা এনে দেখাও, আমার হুসাইনের নানার মতো একজন মদিনাওয়ালা তোমার নানা দেখাও, আমার আম্মা জান খাদিজাতুল কুবরার মতো তার একজন নানি দেখাও। খোদার কসম আমি ওমর ফারুক বলছি, কিয়ামত পর্যন্ত তোমার এনে যাওয়া সম্ভব নয়। যার কারণে হুসাইন ওই কুরবতের কারণে, নিসবতের কারণে আমি ওমর বলছি, হুসাইন পাবে 1000, তুমি আমার সন্তান হওয়ার পরে তুমি পাবা 500 করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আখিলে বায়াতকে ভালোবাসা, আখিলে বায়াতকে মহব্বত করা, এটা শিক্ষা দিচ্ছেন কে? ফারুকে। আরো জোরে বলেন না, ফারুকে। এই কথা যখন মাওলা আলীর দরবারে চলে গেলেন, মাওলা আলী বললেন, এই কথা কি ওমর ফারুক বলেছে? বললেন হ্যাঁ, এটা ফারুক আজমের কথা। তখন বললেন, শুনে নাও, আমি রাসূলুল্লাহর একটা হাদিস তোমাদেরকে জানিয়ে দিতে চাই, যেটা ওমর ফারুক সম্পর্কে আমার দয়াল নবী বলেছিলেন। বললেন কি? আমার কামলিওয়ালা নবী ওই হাদিস বললেন, মাওলা আলী উমরু সিরাজু আহলি জান্নাহ। শুনে রাখো, আমার নবী বলেছেন, আমি আলী শুনেছি ওমর হলো জান্নাতের সূর্য। সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্য অস্ত যায়, কিন্তু কিয়ামতের ময়দানে ফারুক আজম নামের সূর্য কিয়ামত পর্যন্ত অস্ত জোরে বলেন না যাবে না। এই কথা যখন ফারুক আজম শুনলেন, শোনার পরে তিনি কয়েকজন সাথী সঙ্গী নিয়ে তিনি মাওলা আলীর কদমে গেলেন, হাত জোর করে বললেন, ওগো মাওলা আলী, আপনি আমাকে নাকি বলেছেন ওমর সিরাজু আহলি জান্নাহ? বললেন হ্যাঁ। এটা আপনি কোথায় পেয়েছেন? বললেন রাসূলুল্লাহ বলেছে। বললেন রাসূল বলেছে, আপনি আমাদের সামনে বলেন এটা রাসূলুল্লাহর জবানের কালাম। মাওলা আলী বললেন হ্যাঁ, এটা রাসূলুল্লাহর জবানের কালাম। ফারুক আজম একটি কাগজ আনলেন, কাগজ এনে সামনে দিলেন, সামনে দেওয়ার পরে বললেন, হুজুর আপনি যেটা বলেছেন সেটা আমাকে একটু করে লিখে দেন। বলে বলেন না সুবহানাল্লাহ। আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দেরি করলেন না, যেটা তিনি শুনলেন সাথে সাথে রেখে দিলেন। ফারুক আজম চোখের পানি ওজর নয়নে ছেড়ে দিলেন, বাচ্চার মতো কান্না করতেছে এবং তার সন্তানকে